ছাইতে গৌর হয়েছেন ওরে ছাইতে গৌর হয়েছেন ছাইতে গৌর হয়েছেন কেন ছাইতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলেন কোথায় ছেড়েছিল জানেন ওই ব্রজ ছাড়ি নদে যাসি তাইতে গৌর হয়েছেন ওই ব্রজ ছাড়ি নদে আসি তাইতে গৌর হয়েছেন ব্রজ ছাড়ি নদে আসি হয়েছে অপরূপ সাদ পুরাই ছাড়ি নদে আসি ছাড়ি নদে আসি তাইতে গৌর হয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ প্রত্যেকটা কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে কলির জীব ও কলির জীব তোমাদের কোনো ভয় নাই ব্রজ ছেড়ে নদিয়াতে অবতীর্ণ হয়েছিলেন আর কলিকালের মানবকে বলেছিলেন রে কলিকালের মানব এই যে বাবা সত্যদ্রতা দাপর কলি এই যে এরা চারজন চারটি ভাই তাই না বৈকুণ্ঠে যখন একদিনে ভক্ত নারদ নারায়ণের কাছে গিয়ে বললেন প্রভু গো ত্রেতা যুগে যাগ যজ্ঞ আর দাপরে ধ্যান সত্য সেবা করে এই যে তোমাদের চরণ লাভ করেছে আমাদের কলি হত জীব তা বলো না কেন প্রভু এই কলিকালের মানবের কিবা গতি হবে ভগবান তখন নারদকে বললেন শোনো হে নারদ শোনো হে নারদ জীবী নিস্তারিতে অবতীর্ণ হব আমি মহিপুরী নদিয়া আমি নদিয়াতে অবতীর্ণ হয়ে কি করব জানো দয়াল হব আর কীর্তন বিলাস এই রূপে আমি নারদ হইব প্রকাশ প্রকাশ অবতীর্ণ হয়ে কি করব কলিজীবের দ্বারে দ্বারে হরি বলে বয়ান বলাইব আমি নিজে বলবো আরে কলিকালের মানবকে নিজে হরি বলবো আর বলাবো তাই বলেন বলি বয়ান বলাইব হরি হরি বল হরি হরি কলিজীবের দ্বারে দ্বারে বলি বয়ান বলাইব আর কি করবো জানো না আপনি আচরি ধর্ম অপরে শিখায় আপনি আচরি ধর্ম না করলে অপরকে শিখানো না যায় এই যে বাবা আমি নৃত্য করছি আমি নৃত্য না করলে তো আপনারা কেউ করবেন না আমি না কাঁদলে তো আপনারা কেউ কাঁদবেন না আমি হাত না তুলে আপনারা তো কেউ হাত তুলবেন না তাই ভাগ্যবানে বললেন শোনো হে নারদ আমি নিজে হরি বলবো আর অপরকে বলাবো আর কি করবো জানো নারদ আর কি করবো গো নারদ ভগ কাঁদেব আর কাঁদাইব বলবো আর বলাইব হরি হরি বল বয়ান কাঁদাইব বলাইব
আমি যদি নিজে না কাঁদি বাবা কেউ কাঁদবেন না, তাই নিজে বলবো আর বলাবো। তাই সত্য যুগের মানুষদের আজ কি বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলো। একবার কলম দিলেন না বাবা, তিনবার কলম দিলেন। বলে কলিরিজি তোমরা মনের আনন্দে সংসার করো, আর মনের আনন্দে তোমরা তরি ভেসে যাও, কিন্তু যে যাই করবে করো না কেন বাবা, একমাত্র হরিনাম ছাড়া কিছু পাই নাই। বলেছেন না শাস্ত্রে, সত্য যুগে কি ছিল? সত্য যুগে মানুষরা ভগবানকে পাবার জন্য কি করেছিল বাবা? কি করেছিল জানেন? সত্য যুগে মানুষরা ভগবানকে পাবার জন্য হৃদয়ে ধ্যান ধারণা করেছিলেন, তাই না? সত্য যুগের মানুষরা, সত্য যুগে ছিল ধ্যান ধারণা, সেই যুগের মানুষরা ধ্যান ধারণা করতেন ভগবানকে পাবার জন্য। আর ত্রেতা যুগের মানুষরা কি করলেন? ত্রেতায়ং যজতে মখৈ, কি বললেন? ত্রেতায়ং যজতে মখৈ। ত্রেতা যুগের মানুষরা কি করতেন? যাগ যজ্ঞ করতেন ভগবানকে পাবার জন্য। এটা আমার আপনার কথা নয় বাবা, শাস্ত্রীয় কথা। ত্রেতায়ং যজতে মখৈ। আর দাপর যুগে মানুষরা কি করতেন? দাপরে সেবা পরিবেশ অর্চনা। দাপর যুগে মানুষরা কি করতেন না? সেবা পরিবেশ অর্চনা এই সমস্ত করতেন। তাহলে সত্য যুগে মানুষরা ধ্যান ধারণা করতেন। এখন যদি বলা হয় বাবা আপনি 10 মিনিট একটু ভগবানের জন্য ধ্যান করুন তো, চোখ বুঝে দেখুন, ধ্যান ধারণা করুন, দেখুন নানান জিনিস নানার হৃদয় মাঝে প্রবেশ করবে। ধ্যান কি হবে? এখন তো ধ্যান নেই, তাহলে ধ্যান হবে না, 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 কলিতে ধ্যান করা হবে না, হবে না, কলিতে ধ্যান করা হবে না, হবে না, কলিতে ধ্যান করা হবে না, হবে না, কলি যুগে মানুষের হবে না, হবে না, কলি যুগের মানুষের হবে না, হবে না, হবে। আমি আপনাদেরকে বলছি 10 মিনিট ধ্যান করুন চোখ মুছে। দেখুন এই 10 ইন্দ্রিয় মধ্যে এক একটা ইন্দ্রিয়তে এক একটা জিনিস গ্রাস করবে। তাহলে কলিকালে ধ্যান হবে না, কলি যুগে ধ্যান তো নেই। ধ্যান ছিল সত্য যুগে। হ্যাঁ, শ্লোকিতে বলেছে যে কৃদে যদ্ধায়ং বিষ্ণু ত্রেদায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যয়ং অলৌকিক হরি কীর্তনা। তাহলে সত্য যুগে ধ্যান ধারণা সে যুগে ছেড়ে দেন। ত্রেতাতে কি ছিল? যাগযজ্ঞ। এখন আর যাগযজ্ঞ সব জায়গায় নেই। যাগযজ্ঞ আছে? নেই গো বাবা, উঠে গেছে। সেবা পরিবেশ অর্চনা। তাহলে এখন কি যুগ চলছে না? কলিকা। তাহলে কলিতে কি বললেন প্রভু? কলিতে বললেন কলৌকিক হরি কীর্তনা। এই যে কলিকালে হরিনাম ছাড়া বাবা কোনোই গতি নেই। আপনারা এই গড়িয়া গ্রামে হরিনাম সংকীর্তন করাচ্ছেন, পাশের গ্রামে মানুষ ভক্তরা দেখে গিয়ে বলছে তাই তবে আমরাও একটু গিয়ে আমরাও হরিনাম সংকীর্তন করব। আগে তো বাবা নাটক, যাত্রা, থিয়েটার বহু কিছু ছিল, এখন আর আছে? সব লুপ্ত হয়ে গেছে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু বহু বিচার করে কি করলেন? এই কলিকালের মানবের জন্য যাই করবেন করুন, বলি নামে ছাড়া গতি নাই গো, নাম ছাড়া গতি নাই গো, ছাড়া গতি নাই গো, নাম ছাড়া গতি নাই গো, নাম ছাড়া গতি নাই গো, যে যাই ভাবুন, যে যাই বলুন, নামে ছাড়া গতি নাই গো, যে যাই ভাবো, যে যাই বলো, নামে ছাড়া গতি নাই গো, যে যাই ভাবো, যে যাই বলো, নাম ছাড়া গতি নাই
যে যাই ভাববেন ভাবুন, যে যাই বলবেন বলেন হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই ভাগ্যবান বললেন এই যে আমরা হরিনাম, যখন জননী জঠর অন্ধকারে কারাগারে ছিলাম তখন কেমন করেছিলাম বাবা? 1 মাস 2 মাস 3 মাস যখন 7 মাসে পরিণত হয়ে যায়, সেই 7 মাসের মধ্যে মায়েরা দেখবে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন 7 খাওয়াতে যায়, 7 খাওয়াতে বলেন না মায়েরা। কিন্তু সেই সময় ভগবান কি করে? বিরাজ করে কোথায় না গর্ভের মধ্যে যে থাকে, সেই গর্ভের মধ্যে যে থাকে কেমন করে থাকে? মাথা থাকে নতমুখ, আর চরণ থাকে ভগবানের উপরবর্তী। এটা কেন হলো বাবা? হ্যাঁ, না ভগবানের প্রতি মাথা নত করে বলেছিলেন হে ভগবান, আমাদের এই জননী জঠর হইতে এবারে মুক্তি করো, মুক্তি করো। মুক্তি না করলে তো আমাদের আর উপায় নেই। এই জঠর যন্ত্রণা জ্বালা থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। কেননা আমরা এমন ভাবে জন্মগ্রহণ করব, কেননা 7 মাসে জানেন তো ভগবান কি করেন না ওই বাচ্চার উপরে, চরণের উপরে ভগবান বসে থাকেন। ওই জন্য দেখবেন যেমন পদ্ম ফুলের পাপড়ি দেখেছেন তো, সেই বাচ্চা আপনার সুন্দর হোক আর ময়লাই হোক, চরণ দুটো কিন্তু পদ্ম ফুলের মধ্যে। অনেকজনা বলবেন হয়তো ব্রাহ্মণ বৈষ্ণব এদিকে আমরা চরণে প্রণাম করি, কেন? ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র এই 4 জনের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে বড়, কেননা বাকশক্তি, এদের বদনের মধ্যে সবকিছু পাওয়া যায়। কিন্তু তাদের তো বদনে কেউ প্রণাম করে না, প্রণাম করে চরণে। কেন? প্রত্যেকটা মানুষের ওই গোবিন্দ আমার চরণ তলে বসেছিল 7 মাসে, তাই যখন প্রসব হয়েছিল তার জন্যই ভগবানকে সবাই প্রণাম করে ওই চরণে। নিতাই গৌর প্রমাণ। তাহলে জননী জঠর হইতে আমরা বলেছিলাম কি গর্ভে থাকতে ভগবান তুমি আমাদের সুন্দর 2টি বাহু দাও, সুন্দর 2টি বাহু দাও। ভাবে কি করবো তোমার এই বাহু দ্বারা? বলি চরণ সেবা করব তোমার, চরণ সেবা করব তোমার, চরণ সেবা করব তোমার, চরণ সেবা করব তোমার। দাও গো 2টি বাহু দাও গো, চরণ সেবা করব তোমার। গো 2টি বাহু দাও গো, চরণ সেবা করব তোমার। বলেছিলাম 9 মাস যখন হয়ে যায়, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, তখন ভগবানের প্রতি বলেছিলেন ভগবান আর কি চেয়েছিলেন? বলে 2টো সুন্দর আমাদের চরণ দাও। বলে নাই মনে মনে তপস্যা করেছিলাম ভগবানকে, কেন? এই চরণ দ্বারা যেন আমরা গোবিন্দ তীর্থক্ষেত্রে গমন করতে পারি, গমন করিতে পারি। আর কি বলেছিলেন গো? আর বলেছিলেন ভগবান সুন্দর 2টি নয়ন দাও। কেন? এই নয়ন দ্বারা তোমার যেন রূপ দর্শন করিতে পারি, এই নয়ন দ্বারা তোমার রূপ দর্শন করিতে পারি। সবই চেয়েছিলাম ভগবানের কাছে। আবার কি বলেছিলাম? সুন্দর আমাদের বদন দাও, এই বদন দ্বারাই আমরা যেন কৃষ্ণ নামে বলিতে পারি, কৃষ্ণ নামে বলিতে পারি। এই বদন দ্বারা কৃষ্ণ নাম বলতে পারি। তাই ভাবে এসে আমরা কি করেছিলাম? 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেলে বাবা ভগবান বলেছিলেন যে প্রভু এ কাহা? হ্যাঁ, যখন আমরা এখানে ছিলাম এ কাহা? ভূমিষ্ঠে যখন পড়ে গেলাম, বলে কাহা এলাম, তুই যদি ভূমিষ্ঠে না যাস তাহলে তুইও মরবি, তোর মাও মরবে। সেই সন্তান যদি বাবা প্রসব না হয় তাহলে সেও মরবে, তার মাও মরবে। ভূমিষ্ঠিতে পড়ে বললে প্রভু এ কাহা?
এ কাহা প্রভু, এ কাহা এলাম? আমরা যেখানে ছিলাম, বলে আমরা যেখানে ছিলাম সেখানে তো ভালোই ছিলাম। বলে না, তো থাকলে হবে না। তাহলে তুমি যে সুন্দর বদন পেয়েছো, আগো এই যে সুন্দর বদন দ্বারা আমাদের কাজ কি? আমি আপনাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা আশ্রমে কীর্তন করতে গেলাম। তা কীর্তনের মধ্যে গিয়ে দেখছি যে 3টে হনুমান বসে আছে আশ্রমের মধ্যে। তা আমাকে বললে, নিত্যানন্দ তুমি যে কীর্তন গাইবে? হ্যাঁ প্রভু, আমি কীর্তন গাইবো। আপনারা যদি গাওয়া করেন আমি গাইবো। আচ্ছা বলো তো, তুমি কীর্তন করার আগে এই যে মন্দিরে 3টে হনুমান বসে আছে, 2 ওরে 2 আর মাঝখানে একটা। একটা হনুমানের কোথায় হাত জানেন? একটা হনুমানের হাত রয়েছে শ্রবণে, আর একটা হনুমানের হাত রয়েছে নয়নে, আর একটা হনুমানের হাত রয়েছে বদনে। একজন বদনে, একজন শ্রবণে, একজন নয়নে। এইভাবে 3টে হনুমান বসে আছে আশ্রমে মন্দিরের মাঝে। 3 জায়গায় 3টে হনুমান বসে আছে মন্দিরে। তা আমাকে তখন বললে, বলো তো নিত্যানন্দ বাবু, এই হনুমানগুলা কি বলতে চাইছে? আমি তখন বাবাজি মশাইকে বললাম, প্রভু আমার মনে হচ্ছে যেন, জানি না আমার হবে কিনা বলা, আমার মনে হচ্ছে যে নয়নে হাতি আছে না, ওই হনুমানটা কি বলতে চাইছে জানো? ও বলতে চাইছে যেন অন্য কিছু রূপে দর্শন করিস না, একমাত্র গৌর হরির বদনে ছাড়া আর কিছু রূপে দর্শন করিস না। বলে ঠিক আছে, ঠিক হয়েছে এটা। আচ্ছা বলো তো, ওই শ্রবণে যে হাত দিয়ে আছে ও কি বলতে চাইছে? বলছে প্রভু ও কি বলতে চাইছে জানো? ও বলছে এই শ্রবণ দ্বারা বলে কৃষ্ণ ছাড়া আন কথা শুনবো না গো, আন কথা শুনবো না গো, আন কথা শুনবো না গো। হরি কথা কৃষ্ণ কথা আন কথা, হরি কথা কৃষ্ণ কথা, বদন ভরে হরি বলো। আন কথা শুনবো না গো, বদন ভরে হরি কথা, আন কথা শুনবো না গো, হরি কথা শুনবো বলে। বলে ঠিক আছে, ঠিক আছে, এটাও বলে নিলাম। বলে শ্রবণে আমি আন কথা শুনবো না হরি নাম ছাড়া, আর বদনে যে হাত দিয়ে আছে এ কি বলতে চাইছে? এ কি বলতে চাইছে জানো? এ বলছে বদনে অন্য কোনো কিছু বলবো না, একমাত্র কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, হরি কথা, ভাগবতী কথা, কৃষ্ণ কথা, এই কথা ছাড়া আর কিছুই বলবো না। বলে নিত্যানন্দ তুমি কীর্তন করতে পারবে? ঠিক আছে, প্রশ্নের ঠিক জবাব হয়েছে। কোন তুলতে হবে? কোন এই মনিরে কোন বলবে? মনিরে হ্যাঁ ঠিক। হ্যালো রাধেশ্যাম, এই 3টি কথা। হ্যাঁ এইভাবে যখন বললে না, তাহলে মায়েরা আসুন। এই কলিকালে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আমরা কিছুই বলবো না। সবাই মিলে মায়েরা কেউ কিছু মনের মধ্যে বিগার না রেখে, দ্বিধা না রেখে বলবেন হেবদণ্ড বাহু তুলে আর মুখে উলুধ্বনি, আর বাবারা বলবেন হরিধ্বনি। আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে বলি, কেউ বাদ যাবেন না। আজ কৃষ্ণ বলে, কই দেখি হ্যালো হ্যালো মায়েরা তো চুপচাপ রয়েছে। কৃষ্ণ বলে হ্যালো বাহু তুলে, হ্যালো হ্যালো জয়নিতা, কিছু কিছু মায়েরা তুলছে। জয়নিতা, জয় জয়নিতা। হ্যাঁ আবার কিছু মায়েরা দ্বিধা রাখছেন, না না 10 5 বসিয়া কীর্তন করো সবে মিলে গিয়া, করো তালি দিয়া, মহাপ্রভুর বাণী। তাহলে দ্বিধা কেন? সবাই মিলে বলবেন, কই দেখি একবার হাত তুলুন মায়েরা। কৃষ্ণ বলে বাহু তুলে, হরি নামে, কৃষ্ণ বলে বাহু তুলে, সবাই মিলে সবাই। হরি বলে।
হরিনাম করছে তুমি করো, আমরা কেন করবো? কোনো বাবারা এখন আছেন, এইভাবে বসে আছেন, তুলবো না? মনের মধ্যে বিকার এটা রাখবেন না হরিনামে। যে যাই বলবেন বলুন, আর যে যাই বলবেন করুন। এই হরিনাম ছাড়া কোনো গতি আছে? কেন বলেন তো? বলে না মানুষ মরে গেলেই শান্তি পেয়ে যায়। মানুষ মরে গেলে কি শান্তি পায়? মানুষ মরে গেলে বলে কিছুই সঙ্গে যায় না, এটা ভুল কথা। বলে একবার শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলি বাস সব কিছু শেষ। না গো, মানুষ মরে গেলে দুটো জিনিস যাবে, সঙ্গে কি যাবে বলেন তো? আমরা বলি না কিছুই যায় না, দুটো জিনিস যায়। কি? এক হচ্ছে পাপ পুণ্য, আর এক হচ্ছে ধর্ম। যে পাপটা করবেন সেই পাপটার সঙ্গে যাবে। কোথায়? শ্মশান ঘাটে দাও দাও করে পুড়িয়ে দিলে ভেবেন না যে আমাদের সব কিছু চুকিয়ে গেল, না, আবার শুরু, আবার শুরু, আবার শুরু। মানুষ মরে যাওয়ার পর 2800টা নরকুণ্ডকে নিয়ে যাওয়া হয়, 2800টা কুণ্ডকে। আপনি যখন মরে যাবেন না, তখন একটা থাকবে, মানুষ তো মরে না বাবা, দেহখানা পরিবর্তন করে। মায়েদের যেমন বসন ময়লা হয়ে গেলে কি করেন? বসন্ত পরিধান করেন, তেমনি আত্মা কিন্তু মরে না, দেহটা পরিবর্তন করতে হয়। সেই আত্মা কোথায় যায়? হ্যাঁ গো, ওইখানে ভগবানের একজন মাইনা করা লোক বসে আছে, বিচিত্রগুপ্ত যে খাতাতে লিখছে। সেই খাতায় লিখে আপনি কি করছেন? পাপ পুণ্য না ধর্ম খাতায় লিখে নেয়। একটা নৈবেদ্যিক দেহ দেবে, নৈবেদ্যিক দেহ দেওয়ার পর সেই নৈবেদ্যিক দেহটাকে নিয়ে ওই 2800টা নরকুণ্ডুর মধ্যে টকচার করবে। শ্লেষা কুণ্ড, পুষ্কুণ্ড, রক্তকুণ্ড, যে যেমন পাপ করেছেন তার তেমন সাজা হবে। ভেবেন না যে আমরা কেউ বাদ যাব, কেউ বাদ যাবে না। যার যেমন পাপ আছে তাকে তেমন ফল গ্রহণ করতে হবে। তাহলে সেই 2800টা নরকুণ্ড ঘেটে আসার পর আবার একটা নৈবেদ্যিক দেহ দেবে। যেমন কর্ম করবেন তেমনি আপনাকে আবার জন্ম দেবে। তাই এই কৃষ্ণ নামে, হরি নামে কেউ কিছু দ্বিধা না রেখে কৃষ্ণ নাম বলুন, দেখুন কতটা শান্তি। কৃষ্ণ বলে বাহু তো, সবাই বলুন। কৃষ্ণ নামে আত্মহারা হয়ে থাকবেন, দেহের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকবে না। আবার বাড়িতে চলে যাবেন, দেখবেন বৌমায়ের রঞ্জনা, স্বামীর রঞ্জনা, এক একজনের গঞ্জনা বাড়িতে গৃহ করবে, কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে নাম যতক্ষণ শ্রবণ করবেন কিছুই থাকবে না। এই নামে নাই কোনো চিন্তা, হরে হরে বল, হরে হরে বল। এই নামে নাই কোনো ভাবে না, বলে বাহু তুলে, হরি নামে কৃষ্ণ বলে বাহু তুলে, বলুন ভাই হরি বলে, কৃষ্ণ বলে এই নামে আছে কত শান্তি। এই যে আমরা কীর্তন করছি বাবা, এই কীর্তন করতে করতে 4 ঘন্টা চিকলানোর পর 32টা নারী কিন্তু শুকিয়ে চিপসিয়ে যায়। এই যতক্ষণ হরিনাম করবো ততক্ষণ কিন্তু আমরা ঠিক থাকবো। আর কৃষ্ণ নাম করতে করতে যখন মঞ্চে নেমে যাব না, দেখবেন বাসা থেকে আর উঠতে পারবো না। তাহলে যতক্ষণ করি আমরা বুঝতে পারি না।
নাই, যতক্ষণ করবেন। তাই তো ভাগ্যবান বললেন এই নামে নাই কোনো কান্তি। হরি হরি বল। এই নামে আছে শুধু শান্তি, এই নামে নেই কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। হরি বদন ভরে গৌরে বদন ভরে গৌরে নাম, হরি নামে যাবে না কৃষ্ণ বলে। বাহু তুলে আচরে হরি বলে, কৃষ্ণ বলে তাই ওর হরি বল, হরি বল, কৃষ্ণ বলে বাহু তুলে জয় জয় গৌর হরি কি, জয় জয় রাধা রানী কি, প্রেম সে বলে নিত্যানন্দ কি, জয়। বৃন্দাবন ধাম কি। তাহলে এই যে কৃষ্ণ নাম বাবা, তাই ভাগ্যবান কি বলেছিলেন? প্রথমেই কলমে দিয়েছিলেন, দ্বিতীয়বার কলমে দিলেন কি, যে পুনঃ পুনঃ গতাগতি। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক ঠিক। চেপে দিচ্ছে। হ্যাঁ, তা কি করলেন না, পুনঃ 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 গতাগতি। আরে পুনঃ পুনঃ সেই গতাগতি করু ঘর প্রন্থা। পুনঃ পুনঃ মানে বারবার, পুনঃ পুনঃ মানে বারবার। কেন যাইয়া রে আসে, কেন যাইয়া আসে রে, জয়া রসে রে, যাইয়া আসে রে। জয়া রসে রে, জয়া রসে রে। পুনঃ পুনঃ শব্দের অর্থ হচ্ছে মাগো বারবার, একবার যাচ্ছে একবার আসছে। পুনঃ পুনঃ গতাগতি করু ঘর প্রন্থা। করু ঘর প্রান্থা। পুনঃ পুনঃ মানে একবার যাচ্ছে আবার একবার আসছে। হ্যাঁ, কেন যে যাচ্ছে আর কেন আসছে কিছু বোঝা যাচ্ছে না। তাই কেন যাই আর আসে রে, যাই আর আসে রে। জয়া রসে রে, জয়া রসে রে। কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে গো? একবার ঘর আর একবার বাহির, যাই আর আসে রে। ওরে একবার ঘর আর একবার বাহির, জয়া রসে রে। একবার ঘর আর একবার বাহির, যাই আর আসে রে। ওগো একবার ঘর আর একবার বাহির, কোনভাবে উদয় হয়েছে একবার, ঘর আর একবার বাহির। কোনভাবে উদয় হয়েছে। একবার ঘর আর একবার বাহির, ওরে একবার ঘর আর একবার বাহির। কোনভাবে উদয় হয়েছে একবার ঘর আর একবার বাহির, জয়া আসে রে। এক দণ্ডে শতবার বাবা একবার যাচ্ছে আর একবার আসছে। ভাবেনি ধীরে ভাবে কিছুই বোঝা যায় না, বোঝা যায় না। এই যে কোনভাবে উদয় হয়েছে। হ্যাঁ গো, যে ভাগ্যবান পদকর্তা বলেছিল ত্রেতায় রাম অবতারে রাবণ কুম্ভকর্ণ তারকা, এদিকে প্রভু আমার নিজে হাতে দমন করেছিলেন। দমন করেছিলেন। আর কৃষ্ণ অবতারে অকাসুর বকাসুর পুতনা, এদিকে প্রভু আমার নিজে হাতে দমন করলেন। আর গৌর অবতারে সে কি করেছিলেন বাবা? হ্যাঁ, গৌর অবতারে কি করলেন? সে মার খেয়ে গেছে, মার খাননি। পূর্ব পশ্চিম উত্তর যেগুলো চারিদিকে হরিনামে মাত্রহারা করেছিলেন প্রভু। বলেছে কৃষ্ণ নাম যারা বদনে বলে না আমি তাদেরকে বলাবো, আর যারা শোনে না আমি তাদেরকে শোনাবো। নবদ্বীপে এখনো কিছু পতিত আছে জানেন,
যারা কৃষ্ণ নাম বলে না। কারা? যেমন জগাই মাথায়, এরা কিন্তু কৃষ্ণ নাম বলে না, তাদেরকে কৃষ্ণ নাম বলাই ছিলেন। আর ওই কৃষ্ণ নাম বলাতে গিয়ে কলসির কানা ছুঁড়ে মাথা দুটো ফুটো করে দিয়েছিলেন, তবু কিন্তু কৃষ্ণ নাম বলাই ছিলেন। প্রতিজ্ঞা করেছিলেন শ্রীবাসাঙ্গী নাই, যারা বলে না আমি তাদেরকে বলাই। এবং এই যে হরিনাম বাবা, এই যে হরিনাম, এই হরিনামটা কার নাম? কোনো মায়ের নাম না, বাবার নাম না, কোনো দাদুর নাম? বলে না গো, এ হরিনাম কি না একটা বাচ্চা ছেলে দুতলায় ছাদে বসে আছে, তা কি বলছে খোকা নাম, হ্যাঁ নাম, নাম, এই যে নাম বাবা। তাহলে হরি নাম, হরিটা কেটে দেন, নামটা আগে নিয়ে আসেন, তারপর হরিকে পিছনে দেন। তারপরে কি করলেন? বলছে এইবার তুমি নামো। তাহলে আগে কি দিলেন? বলি আগে হরি পরে নাম, আগে হরি পরে নাম, আগে হরি পরে নাম, আগে হরি পরে হরি হরি বল, হরি হরি বল, আগে হরি পরে নাম, আগে হরি পরে নাম, আগে হরি পরে নাম, আগে হরি পরে নাম, এই খোকা নাম, এই যে হরি নাম বাবা। আগে হরি তাহলে গৌর অবতারে পরে নাম। সে নিজে মার খেয়ে গেছে, আর কলিজীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিতরণে করেছে। কই সে তো মারে নাই, সে যে মারি খায় আর প্রেম বিলায়। অক্রোধ রমানন্দ বললেন অক্রোধ পরমানন্দ। তারপরে কলমে কি দিলেন? নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নেতাই, অভিমান শূন্য নিতাই। কি করেছিলেন গো? অভিমান শূন্য নেতাই নগরে বেড়া। ওরে যারে ডাকে তারে কহে, হরি হরি বল, হরি হরি বল। হরি যারে ডাকে তারে কহে, তত্ত্বতীন হরি। আমার কি নিয়ালহ আমার কিনিয়ালহ, বলো গৌর হরি। যারে ডাকে তারে কহে, তত্ত্বতীন হরি। যাকেই দেখেছিলেন, হরি। যাকে দেখেছিলেন তাকেই বলেছিলেন। চারাল মুচি ডোম ডকল যাকে বলেছিল, নামের মধ্যে কোনো জাতিভেদ থাকবে না বাবা। তাই যারে দেখে তারে কহে দন্ত তিনে ধরি, আমার কি নিয়ালাহ বলো গৌর হরি। মায়েরা বলি একবার হরি হরি বলো, একবার হরি হরি বল, হরি বল, একবার হরি হরি বলো। একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। কলির জীব বদন ভরে একবার হরি হরি বলো। ওই জীব বদন ভরে যাগ যজ্ঞ লাগবে না গো, আর হরি হরি বলো। যাগ যজ্ঞ লাগবে না গো, একবার হরি হরি বলো, বদন ভরে হরি বলো। সেই ধ্বনি হ্যালো আজ কি করলেন না? পুলক মকুল বড় ভরু সব দেহা, পুলক মকুল বড় ভরু সব দেহা। আগো একমাত্র
একমাত্র শ্রীহরণ হয়েছিল মহাপ্রভুর অঙ্গে। লোমকূপের বিন্দু বিন্দু দেখবে পদ্মের গায়ে যেমন কাঁটা থাকে না, সেই কাঁটাতে মানে ডাঁটির মধ্যে একটা কাঁটার মতো দেখা যায়। মহাপ্রভু যে কোনো নাম করতে করতে ঘেমে ওঠে না, এই লোমকূপের বিন্দু বিন্দু ভরং ফোটে। যেটা জাগতিক জগতে মানুষ ঘেমে গেলে কি হয় না, লোমকূপের দেখবেন একটু বিন্দু বিন্দু দেখা যায়। তাই মহাপ্রভুর অঙ্গে যখন বিন্দু বিন্দু ভরং ফুটেছিল না, তখন ভক্তগণেরা বিচার করে বলে, দেখো যেন সোনার পদ্ম ভাসে রে, সোনার পদ্ম ভাসে রে, সোনার কমল ফোটে রে, যেন সোনার পদ্ম ফোটে রে। মহাপ্রভুর অঙ্গে আজি সোনার কমল ফোটে রে, ওই মহাপ্রভুর অঙ্গে দেখো সোনার পদ্ম ফোটে রে, মহাপ্রভুর অঙ্গে আজি সোনার কমল ভাসে রে। বলি মহাপ্রভুর অঙ্গে দেখো সোনার পদ্ম ফোটে রে। সেই মহাপ্রভুর অঙ্গে একমাত্র দেখে যেন মনে হচ্ছে একদম সোনার পদ্ম ফুল ফুলে গেছে। তাই পুলুক মুকুল বড় ভরু সমদেহা, এ রাধা মোহনে কহে কিছু না পাওয়ালো থে। পদকর্তাদের বর্ণনা বলে হারি যাই বাবা, কত সুন্দর বর্ণনা করছে। সোনার পদ্ম ভাসে রে, কেননা যে পুলুক মুকুল বড় ভরু সবদেহা, ভরু সবদেহা, এ রাধা মোহনে কহে কিছু না পাওয়ালো থেহা। হ্যালো জয় কৃষ্ণ, হ্যালো হ্যালো জয় রাধে রাধে। কেন কি বললেন বাবা? যাই হোক, ফুলুক মুকুল বড় ভরু সবে বাবা। রাধা মোহন দাস কি বললেন? হাগো বলছে কিছু থাও পেলাম না। থাও কোথায় পেলাম না? সমুদ্র মাঝে গিয়ে যদি স্নান করতে যান, সেও তো থা পাবেন না। তাহলে আমাদের দেহের মধ্যে একখানা সমুদ্র রয়েছে। এই সমুদ্র যদি ঠিক ঠিক স্নান করতে না পারেন, তাহলে থা পাবেন? হরি বল। এগুলো হচ্ছে ভজন সাধনের কথা। হ্যাঁ, ওই সমুদ্রতে যেমন মন্থন করতে গেলে অনেক কিছু গুরুর কাছে চরণ আশ্রয় করে গুরুর কাছে জানতে হয়, তেমনি আমাদের দেহের মধ্যে একখানা সমুদ্র রয়েছে বাবা। এই সমুদ্র সাঁতার কাটতে কাটতে যদি সাঁতার না জানেন, তাহলে কিন্তু ডুবে মরে যাবে। ওই যে মা গঙ্গা যেমন বলেছিলেন না, মা গঙ্গা বলেছিল আমার গঙ্গার মধ্যে 3টি ঢেউ আছে, এই 3টি ঢেউ যে আমার সহ্য করতে পারবে, আমি তাকেই বিবাহ করব। বলেন না? হরি বল। মা গঙ্গা বলেছিলেন যে আমি যে 3টা ঢেউ মারব, এ বাবা বিশুদ্ধ সমুদ্র। তেমনি আমাদের দেহের মধ্যে এগুলো হচ্ছে ভজনের কথা বাবা। হ্যাঁ, মায়েরা একটু করে অনুভব করবেন, আপনাদের মধ্যে একটা সমুদ্র রয়েছে, যে সমুদ্র মাঝে ওই 3বার ঢেউ আসে। এই ঢেউটা যদি বাবা কেউ সহ্য করতে না পারেন, সে জয়নিতা হয়ে গেল। হ্যাঁ, ঢেউ কিন্তু ঢেউ থেকেই গেল। মা গঙ্গার আশা পূর্ণ হবে না। পূর্ণ করেছিলেন কে? বলেছিল যে আমার 3টে ঢেউ রক্ষা করতে পারবে, তাকেই আমি বিবাহ করব। মা গঙ্গা কে করেছিলেন? না, শান্তনু। তাই শান্তনুকে মা গঙ্গা বিবাহ করেছিলেন। তাই মায়েরা, এই সমুদ্র যদি আজকের মধ্যে কেউ ঠিক ঠিক ভজন সাধন করতে না পারে, সে কিন্তু তলিয়ে যাবে। তাই পদকর্তা কি বললেন? পুলুক মুকুল বড় ভরু সবদেহা, এ রাধা মোহনে কহে কিছু না পাওয়ালো থা। দেহের মধ্যে সাগর কি হয়? কিছু থাও পেলাম না, খাও পেলাম না, কিছুই খাও পেলাম না। হরি হরি বল, হরি হরি বল। খাও পেলাম না, কোথায় গো? এই যে পদকর্তারা এমনি কথা লিখছে না, কোথায় থা পেলাম না? এই যে ওগো ভাব সমুদ্র মাঝে থাও পেলাম না, আমি ভাব সমুদ্র মাঝে খাও পেলাম না, ভাব সমুদ্র মাঝে ভাব সমুদ্র মাঝে। হরি হরি বলো।
করে আমরা বৃন্দাবনে যাব। ওরে রাধা মোহনে কহে না পাওয়ালো না পাওয়ালো হা রে Paolo
হ্যালো ঠিক ঠিক হ্যালো রাধেশ্যাম হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকে ছিলাম কোথায় বাবা? না শ্রীধাম নবদ্বীপে, তাই তো? তাহলে বৃন্দাবনে যেতে গেলে একা একা যাওয়া যাবে না। তাহলে বৃন্দাবনে সবাই মিলে যাবেন তো নাকি মায়েরা? হরি বলে যাবেন। বৃন্দাবন 84 কোষ বৃন্দাবনে যেখানে রয়েছে বাবা, সে বৃন্দাবনে যা আছে আমাদের দেহ ভাণ্ডেও তাই রয়েছে। হ্যাঁ, যেমন ঘড়ির কাঁটা তৈরি করেছিলেন বিজ্ঞানিকরা কি দেখে? না আমাদের যে সমস্ত ধার চলছে শরীরের মধ্যে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের দেহের মধ্যে। ঠিক ঠিক হ্যালো হ্যালো সত্যি করে বলো। তাই কি করলেন না বৃন্দাবনে যাওয়ার সময় মায়েরা কি বলে যাবে দেবো? বৃন্দাবনে যেতে গেলে এই যে আমাদের 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় রাজাকে জানেন? 10 ইন্দ্রিয় রাজা হচ্ছে কিনা মন। মন যদি বলে যাবো বৃন্দাবন, তবেই কিন্তু বৃন্দাবন যাবে। হ্যাঁ, আর বৃন্দাবনে যাওয়ার সময় এই 10 ইন্দ্রিয়ের মধ্যে যে 10 ইন্দ্রিয় রাজাকে, সেটা মন। এই মন যদি বৃন্দাবনে না যায় তাহলে কিন্তু বৃন্দাবনে যাওয়া যাবে না। তাহলে চলুন আজ আমরা বৃন্দাবন পরিক্রমা করি। একবার চল রে আমার চলে রে আমার মন, ওই যে যমুনার ধারে ধারে, সে যমুনার ধারে ধারে কি দেখেছিলেন? মধুর বৃন্দাবন। চল রে আমার মন। তাহলে আসুন এবার বিলম্ব না করে বৃন্দাবনে প্রবেশ করি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে সেই কোথায়? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আমার গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন
মায়েদের আওয়াজ যেন মনে হচ্ছে সেচে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা এই যে রাধারানীর জয়, বৃন্দাবনে কার জয়ধ্বনি বলুন তো মায়েরা? রাধারানী। বৃন্দাবনে কৃষ্ণের কোনো জয়ধ্বনি নাই। তাহলে বৃন্দাবনে যদি রাধারানীর জয়ধ্বনি হয়, তাহলে মায়েরা আমার আওয়াজটাকে সেটে দিচ্ছেন কেন, দেবে দিচ্ছেন কেন? একটু আওয়াজ করবেন তো মায়েরা, তবে তো ভালো লাগবে। তাহলে রাধারানীর জয়, তাই তো? তাহলে রাধা কাকে বলে? রাধা মায়েরা হচ্ছেন কিন্তু আমার রাধা জাতি। তাহলে রাধা যে রাধ হয় অতি, যে মায়েরা আমার রাধা রানীকে আরাধনা করেন তারাই হচ্ছেন রাধা। তাহলে রাধা নাম একটু জপ করুন মায়েরা, হাতে করতালি দিয়ে। আপনারা তো মায়ের জাতি, তার মানে রাধা নাম। তাহলে বৃন্দাবনে যদি আপনি যান না, বৃন্দাবনে কৃষ্ণের নাম দিলে কিন্তু কিচ্ছু পাবেন না। একটা দোকানে গিয়ে যদি বলেন এই দোকানে এক কাপ চা খাবো দেন তো, আপনাকে কোনো কথাই বলবেন না। এবার সেই দোকানদারকে যদি বলা হয় রাধে রাধে, একটু চা সেবা হবে? হবে হবে, আসে রাধে রাধে। একটা গাভী দেখবেন বৃন্দাবনে কিন্তু গাভীগুলো সব সারা থাকে 24 ঘন্টায়, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। সেই গাভী আপনাকে কিন্তু যেমন যদি সেই অরেস্টাসুরের মতো যদি মারতে যায় না, সেই অরেস্টাসুরকে দেখেছিলেন তো? অরেস্টাসুর যে গোবিন্দকে মারবো করে ছলনা করেছিল, গোবিন্দ কিন্তু বুঝতে পেরেছিল যে এ কোনো মায়াবীর বটে। ওই যে নবলক্ষ ধ্যানের পাল চড়াতে গিয়ে বুঝতে পেরেছিল যে কোনো গরু নয়, অরেস্টাসুর। তাকে ন্যায় বনবন করে ঘুরিয়ে মাটি আছড়িয়ে দিয়ে মেরে দিয়েছিলেন, সেটা হচ্ছে অরেস্টাসুর। তাহলে আসুন মায়েরা, বৃন্দাবনের যদি ওই রাধারানীর জয়ের ধ্বনি হয়, তাহলে আমরা সবাই মিলে বলবো রাধারানীর নামে জয়। তাহলে প্রেম সে বলুন মায়েরা, রাধারানী কি, বৃন্দাবন ধাম কি। মায়েরা একবার জোর করে বলবেন রাধা নাম, রাধে রাধে বলে। হাত তুলুন মায়েরা, হাত তুলুন। বাহ বাহ, এই তো সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, বাহ 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 বাহ। ওগো দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, চলো না যাই বৃন্দাবনে। বৃন্দাবনের পাশাপাশি দেখবেন যেখানে শ্যামকুণ্ড সেখানে রাধা কুণ্ড। এখানে শ্যাম ছাড়া বৃন্দাবনে সবাই বলে রাধা কৃষ্ণ একই প্রাণ, বলে না? রাধা যেখানে কৃষ্ণ সেইখানে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে, ললিতা বিশাখা
রাধে। এই যে বৃন্দাবনের ধাম, প্রোগ্রামে নাম পাবেন না মা আমার, আমাকে হায়ার করে আনা হয়েছে। হরি বলো, আমার নাম নিত্যানন্দ দাস, প্রোগ্রামে পাবেন না। যা কোনো প্রকারে সুনীলবাবু ফেল করেছেন, তার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে। বললেন তো দরকার হলে শেষকালে কার্ড আছে আমার কাছে, নিয়ে নেবেন। তাহলে বৃন্দাবনে, আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবনে ভগবানকে কি সংসারের মধ্যে পাওয়া যায় না? ঘর বাড়ি ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, খুব লক্ষ্যের বস্তু এগুলো। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গে যাই বৃন্দাবন, ঘরে যে তার রইল মন, এতে মেলে না শ্রীনন্দের নন্দ, এতে মিলবে না শ্রীনন্দের নন্দন। আপনি বৃন্দাবন চলে যাচ্ছেন তীর্থ করতে, তাই তো ঘরের আমার মেয়েটার বিয়ে হয়নি, ছেলেটার চাকরি হয়নি। বৃন্দাবনে কিছু লীলা দর্শন হবে না? হবে হবে না? তাহলে বৃন্দাবনের ধামে সংসারেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, নারদ একদিন এসে বলছেন প্রভুকে যে প্রভু আমি তোমার সব থেকে বড় ভক্ত। বলে হ্যাঁ তুমি আমার সব থেকে বড় ভক্ত। নারদকে বলছে তাহলে প্রমাণ দাও, তুমি যে আমার সব থেকে বড় ভক্ত, তুমি প্রমাণ দাও। এবার নারদকে বলেছিল ঠিক আছে নারদ, তুমি কত বড় ভক্ত আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি। নারদ তখন মনে মনে চিন্তা করছে তুমি তো আমাকেই বলবে বড় ভক্ত। বলে ঠিক আছে নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, এক বাটি সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেলটাও 50 হাত যাও আর 50 হাত এসো। 50 হাত চলে গেল, 50 হাত ঘুরে এলো। প্রভু জিজ্ঞাসা করলেন যে নারদ তুমি আমার কবার নাম করেছিলে? নারদ তখন প্রভুকে বললেন প্রভু গো, ওই এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমি তোমার একবারও নামে বলতে পারিনি, বলিতে পারি না। তাহলে নারদ একটা সংসারিক মানুষ, তার কত চিন্তা। সকালবেলা হলে তার তেলের চিন্তা, নুনের চিন্তা, চালের চিন্তা, ভাতের চিন্তা। চিন্তা করতে করতে সে আমার সারাদিনই নাম ভুলে থাকে। সে যে সন্ধ্যাবেলায় একবার আমার নাম করে, সেই হলো আমার বড় ভক্ত। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আচ্ছা এই কথাটা মানে কি জানেন? এই কথাটা মানে হল কি জানেন? সবাই তো বলি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। প্রত্যেকটা তো কথার একটা বিশেষ শুনুন আছে, মানে আছে, তাই না? একদিন রামচন্দ্র সম্মুখে দাঁড়িয়ে আছে, বনের পশু হনুমান গিয়ে বলছে প্রভু গো, ওগো প্রভু, তোমার চরণে প্রণাম করতে গিয়ে বলছে প্রভু তোমার যদি চরণ এত সুন্দর হয়, চিন্তা করুন মায়েরা, বলছে প্রভু তোমার যদি চরণ এত সুন্দর হয় তাহলে তোমার গুরুদেবের চরণ কত সুন্দর। হরি হরি বল, হরি হরি বল। তা প্রভু নারদ তখন ভগবানকে বললেন হনুমান যে প্রভু তাহলে তোমার প্রভুর চরণ দুটি আমার একবার দর্শন করিয়ে দেবে? বলে হ্যাঁ দেবো না কেন? বলে যাও ওই সরজু নদীর তীরে দেখো গা, আমার গুরুদেব সাদা কাপড়ে ঢাকা দিয়ে শুয়ে আছে, ঘুমায় আছে। তুমি গিয়ে তার চরণ দুটি দর্শন করে এসো, দর্শন করে এসো। বলে ঠিক আছে প্রভু, চললাম আমি। এইবার কি করলেন হনুমান? এই সরজু নদীর তীরে গিয়ে দেখছেন হ্যাঁ সাদা কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। খুব লক্ষ্যের বস্তু বাবা। এইবার সাদা কাপড় ঢাকা দিয়ে শুয়ে আছে। বনের পশু হনুমান আস্তে আস্তে গিয়ে কি করলেন? যেমন চরণটা খুলে দেখলেন, আহা কত সুন্দর চরণ, সে গুরুদেবের কত সুন্দর চরণ।
হনুমান তখন মনে মনে চিন্তা করলে, আহা, প্রভুর যদি চরণ এত সুন্দর হয় তাহলে বদন খানা কত সুন্দর। বদন খানা হরি হরি বল। বদন খানা কত সুন্দর, বদন খানা কতই সুন্দর, বদন খানা কত সুন্দর। চরণ যদি যার এত সুন্দর, কত সুন্দর। চরণ যদি এত সুন্দর, বদন খানা কতই সুন্দর। চরণ যার এত সুন্দর, দাদার কত সুন্দর। চরণ যদি তার এতই সুন্দর, বদন ভরে হরি বলো। চরণ যদি তার এতই সুন্দর, বদন ভরে হরি বলে। চরণ যদি তার এতই সুন্দর, বদন জানি কত সুন্দর। তাহলে প্রভুর যদি এত সুন্দর চরণ হয় তাহলে বদনখানা কত সুন্দর। তাহলে চরণ দর্শন করে এবার ওদিকে যাচ্ছে বদন দর্শন করতে। চরণ দুটো দেখে নিলে ঢাকা দিয়ে দিলেন। এবার বদনের কাছে গেল, ওপারে গিয়ে বদনখানা যেমন খুলে দিয়েছে অমনি কি দেখলেন গো? বদন দেখবো করে যেমন কাপড়টা খুলে দিয়েছেন, বলি ওদিকে চরণ এদিকে চরণ, এদিকে চরণ ওদিকে চরণ, এদিকে চরণ ওদিকে চরণ। এদিকে চরণ ওদিকে চরণ। প্রভুরে আমার বদন নাই গো, এদিকে চরণ ওদিকে চরণ। প্রভুর আমার বদন নাই গো, হরি 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 বলো। এদিকে চরণ ওদিকে চরণ। প্রভুর আমার বদন নাই গো, এদিকে চরণ ওদিকে চরণ। প্রভুর আমার বদন নাই গো। চিন্তা করুন মায়েরা, চরণ দুটো খুলে দেখলে চরণ, বদন দেখতে গিয়ে দেখছেন সেদিকেও চরণ, দুই দিকেই চরণ। প্রভু তোমার গুরুদেবের কি বদন নাই নাকি? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এবার প্রভুর কাছে এসে বলে, প্রভু তোমার কি গুরুদেবের বদন নেই? বলে কেন? বলে আমি চরণ দুটো দেখলাম, তো চরণ দুটি দেখার পর আমি বদনটা দেখতে গেলাম। তা বদন দেখতে গিয়ে দেখছি ওদিকেও চরণ এদিকেও চরণ। তাহলে তোমার গুরুদেবের কি বদন নাই? বদন নাই গো। চিন্তা করুন মায়েরা। হ্যাঁ, তা তখন প্রভু বললেন নারদকে, হনুমানকে বলছে, এই হনুমান, তুই বলিনিস তো যে তোমার চরণ দেখবো, গুরুদেবের আবার বদন দেখবো? তুই তো বলিস না। হ্যাঁ, যদি বলতিস তাহলে চরণ দেখতে পেতিস, আবার বদন দেখতে পেতিস। তুই তো বলেছিস চরণ দেখবো, তাহলে চরণ দর্শন পেয়েছিস। বলে না না প্রভু, আমি তোমার গুরুদেবের বদন দর্শন করতে যাই। বলে শোন শোন শোন, এক কাজ কর। এবারে একটা ইন্দ্রার কাছকে নিয়ে গেছে। ইন্দিরার কাছে গিয়ে বলছে, তুই একবার ওই জলের মধ্যে একবার মুখটি বাড়াতো। এবার মুখটি বাড়াইছে, অমনি হনুমানের বদনটা দেখতে পাচ্ছি, গুরুদেবের বদন দেখতে পাচ্ছেন। তা বলছে, প্রভু এ তো আমারই বদন, এ তো আমারই বদন প্রভু। তা হনুমান তো কথাটা কি বললি? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা।